আসসালামু আলাইকুম সবাইকে। কাজ ক্ষমতা শক্তি থার্ড লেকচারে সবাইকে স্বাগত। আজকে তোমরা এখানে লেখা দেখে বুঝতে পারতেছো আজকের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে তোমাদের শক্তি। এর আগের দুইটা ক্লাসে কিন্তু আমরা কাজ কমপ্লিট করছি। কাজ আর শক্তির মধ্যে কি কোনো পার্থক্য আছে বলতো? আছে, বাট ছোট্ট। বাট কাজ কিন্তু অন কাইন্ড অফ শক্তি। দেখো শক্তিটা কি, দেখো ফার্স্ট অফ অল দেখো শক্তি কি তোমার। শক্তি হচ্ছে কোনো বস্তু বা কোনো ব্যক্তি বা কোনো কিছুর কাজ করার সামর্থ্যকে, কোনো কিছুর কাজ করার সামর্থ্য, কোনো কিছুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কি বলে তোমার? শক্তি বলে। কোনো কিছুর কাজ করার সামর্থ্যকে কি বলতেছে? তোমার শক্তি বলে। ওকে, শক্তি বলে। ওকে, বুঝলাম শক্তিটা কি, বুঝলাম। কোনো কিছু কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তিকে আবার বলা যায় টোটাল কাজ। শক্তিকে আবার বলা যায় টোটাল কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ। মোট কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণকেও তোমার কি বলা হয়? শক্তি বলা হয়। মোট কাজের পরিমাণকে শক্তি বলে। দেখো মোট কাজের পরিমাণ যেহেতু তোমার শক্তি হচ্ছে, সমস্যা নাই, মোট কাজের পরিমাণ হচ্ছে তোমার শক্তি হইলো। আর মোট কাজের পরিমাণ যদি শক্তি হয় তাহলে কাজই হচ্ছে তোমার শক্তি না? তাহলে শক্তির একক এবং মাত্রা কি হবে? দেখো শক্তির একক এবং মাত্রা, কাজের একক এবং মাত্রা হবে, কাজের একক এবং মাত্রা হবে। ওকে, তার মানে কি তোমার শক্তির একক এবং মাত্রা, কাজের একক এবং মাত্রা হবে। ঠিক আছে, কাজের একক এবং মাত্রা হবে। তার মানে কি শক্তির এককটা কি? শক্তির একক কি হচ্ছে তোমার? একক হচ্ছে তোমার শক্তির একক কি হচ্ছে তাহলে? জুল। শক্তির একক তোমার জুল, যেটা হচ্ছে তোমার এসআই একক। আর একটা কি জানি তোমার ডাইন সেন্টিমিটার। আর একটা জানি তোমার হচ্ছে কি, আর একটা কি জানি আমরা হচ্ছে নিউটন মিটার। ইভেন আর একটা জানি সেটা হচ্ছে আমাদের কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই যে শক্তির একক কয়টা পাইছি আমরা? 4টা পাইছি। শক্তির একক কয়টা পাইছি? 4টা পাইছি। এন্ড মাত্রা কি? দেখো শক্তির মাত্রা, দেখো শক্তির মাত্রা যেটা ওই সেম রকমই হবে ml/10^2, যেটা আমরা কাজে ইউজ করছি ওইটাই। এখানে আর আমি আবার ভেঙে ওরকম ভাবে দেখাইলাম না, বুঝছো? ভেঙে দেখাইলাম না। এইগুলো বুঝছো কিনা আমাকে বলো। এগুলো বোঝার তো কিছু নাই, জাস্ট প্রথম দুইটার সংজ্ঞা আমাদের একটু বোঝার আছে, পরের সবকিছুই কিন্তু আগের যে জিনিসগুলো পড়াইছি ওই জিনিসগুলাই। ঠিক আছে, আগের যে জিনিসগুলো পড়াইছি ওই জিনিসগুলাই। এখন দেখো তোমার বিভিন্ন প্রকার শক্তি। দেখো কি তোমার শক্তির বিভিন্ন উৎস। শক্তির বিভিন্ন উৎস, শক্তির তোমার হচ্ছে বিভিন্ন রূপ আছে, মানে শক্তির রূপ। এখন এই শক্তির রূপ তোমার কয়টা আছে? শক্তির রূপ আছে 9টা। এই 9টা যে রূপ আছে শক্তির, এইটা আমার সাথে লিখে ফেলো। ঠিক আছে, শক্তির রূপ, শক্তির যে তোমার 9টা রূপ আছে, এই যে শক্তির যে তোমার 9টা রূপ আছে, এইটা হচ্ছে আমার সাথে লিখে ফেলো। এইটা আমার সাথে লিখে ফেলো। শক্তির রূপ কয়টা তোমার? শক্তির রূপ তোমার হচ্ছে 9টা। কয়টা? 9টা। ফার্স্ট হচ্ছে তোমার কি? যান্ত্রিক শক্তি। 1 নম্বর হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি। 2 নম্বর হচ্ছে তোমার তাপ শক্তি। এন্ড 3 নম্বর হচ্ছে তোমার
আলোক শক্তি, আলোক শক্তি। ওকে, এন্ড দেখো ওয়েট, কালারটা চেঞ্জ করে দেই, ঠিক আছে? ওকে, এটা দিলাম, এই যে দেখো 4 নম্বর হচ্ছে তোমার আলোক শক্তি লিখছি, শব্দ শক্তি, শব্দ শক্তি। এন্ড 5 নম্বর হচ্ছে তোমার চৌম্বক শক্তি, চৌম্বক শক্তি, ঠিক আছে? 5 নম্বর কি? চৌম্বক শক্তি। এন্ড 6 নম্বর হচ্ছে আমাদের, 6 নম্বর হচ্ছে তোমার তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি। 6টা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর 3টা আছে। শক্তির টোটাল রূপ কয়টা তোমার? 9টা। অলরেডি আমাদের 6টা শেষ। এন্ড তোমার হচ্ছে 7 নম্বর, 7 নম্বর হচ্ছে তোমার রাসায়নিক শক্তি, রাসায়নিক, রাসায়নিক শক্তি। এন্ড 8 নম্বর হচ্ছে তোমার, 8 নম্বর হচ্ছে পারমাণবিক শক্তি, পারমাণবিক, পারমাণবিক শক্তি। এন্ড 9 নম্বর হচ্ছে তোমার, 9 নম্বর হচ্ছে তোমার সৌর শক্তি, সব শক্তির মা যেটা। দেখো এই যে 9টা আছে, এই 9টা শক্তির মহাবিশ্বে জাস্ট এই 9টা রূপ আছে। এই যে ঘুরে ফিরে তুমি যত শক্তি পাইবা, শক্তির এইগুলাই পাইবা। তুমি যত একক আছে বা যত রূপান্তর আছে, এইগুলা হচ্ছে এইগুলোর মধ্যে তুমি হচ্ছে সবগুলা পাইবা। এগুলো কি? তোমার শক্তির বিভিন্ন রূপ। এই 9টা রূপ তুমি মনে রাখবা, তোমার এমসিকিউতে দিয়ে দিতে পারে নিচের কোনটি শক্তির রূপ, নিচের কোনটি শক্তির রূপ নয়। পারবা না? এমসিকিউ গুলা সুন্দর করে সলভ করে ফেলবা। এখন দেখবো হচ্ছে আমরা শক্তির একটা একক দেখবো, শক্তির একটা প্রয়োজনীয় একক। দেখো শক্তির একটা একক, সেটা হচ্ছে তোমার কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। এটাকে আবার হচ্ছে তোমার ইউনিট বলা হয়, ইউনিট। কিলোওয়াট ঘন্টা বা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে আমাদের তড়িৎ পরিমাপের জন্য ব্যবহার করা হয়, তড়িৎ পরিমাপের জন্য, তড়িৎ পরিমাপের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য? আমাদের তড়িৎ বা বিদ্যুৎ, বিদ্যুৎ বিল পরিমাপের জন্য, মাপের জন্য ব্যবহার করা হয়। কিসের জন্য ব্যবহার করা হয়? তোমার হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ বিল পরিমাপের জন্য কি ব্যবহার করি আমরা? হচ্ছে কিলোওয়াট ঘন্টা ব্যবহার করি। এন্ড কিলোওয়াট ঘন্টাটা আসলে কি? দেখো এখন এইটা আমাদের জানা লাগবে, কিলোওয়াট ঘন্টাটা কি। দেখো কিলোওয়াট ঘন্টা হচ্ছে কোন একটা বস্তু, কোন একটা, কিলোওয়াট ঘন্টা হচ্ছে তোমার কোন বস্তু। দেখো কিলোওয়াট ঘন্টা হচ্ছে তোমার কোন যন্ত্র 1 ঘন্টায় 1 কিলোওয়াট কাজ সম্পন্ন করলে তাকে কিলোওয়াট ঘন্টা বা একে আরেকটা নামে বলা হয়, সেটা কি? কিলোওয়াট ঘন্টা বা ইউনিট বলা হয়, ইউনিট বলে, ঠিক আছে? তাহলে কিলোওয়াট ঘন্টাটা কি? দেখো কিলোওয়াট ঘন্টার মান হচ্ছে তোমার কি হবে? কোন একটা বস্তু 1 কিলোওয়াট কাজ করবে, তার মানে কি 1 কিলোওয়াট এন্ড কয় ঘন্টা? তোমার 1 ঘন্টা। এটা যদি তুমি বের করো দেখো তো কত হয়। 1 কিলোওয়াট সমান কত? 1 ইন্টু 1000 ওয়াট। 1 ঘন্টা সমান কত? 1 গুণন 60, তাহলে হচ্ছে তোমার 60 মিনিট হয়ে গেল। এখন যদি এটা সেকেন্ডে যায়, আবার 60 দ্বারা গুণ করো, তাহলে কত হচ্ছে? দেখো 1000 গুণন 3 তিরিকে 636, 36, তাহলে 00। এইটার মানটা কত হচ্ছে তোমার? এটা হচ্ছে তোমার 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট, 10 টু দি পাওয়ার 6 হবে।
1 কিলোওয়াট ঘন্টার মান কত? 1 কিলোওয়াট ঘন্টার মান হচ্ছে 3.6 ইন্টু 10⁶। এই মানটা মনে রাখবা, এইটা জাস্ট একটু মনে রেখো, এইটা জাস্ট একটু মনে রেখো, বুঝছো? এত জুল হবে এটা, ঠিক আছে? এত জুল। দেখো 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 3.6 ইন্টু 10⁶ জুল। এটা মনে রেখো। দেখো এটা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো, এইটা একটু বুঝছো কিনা জানতে, তোমার হচ্ছে কিলোওয়াট ঘন্টার যে ব্যাপারটা সেটা বুঝছো কিনা, এটা বুঝছো? এইটা ক্লিয়ার, ওকে। এখন দেখো আমরা দেখবো হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি। দেখো যান্ত্রিক শক্তি কি, দেখো যান্ত্রিক শক্তি মজার একটা জিনিস। দেখো কোন একটা বস্তুর গতি, দেন কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন, এইসবের জন্য বস্তুর মধ্যে কাজ বা হচ্ছে তোমার যে শক্তি উৎপন্ন হয় তাকে হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি বলা হয়। কি তোমার? দেখো যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি আমার সাথে লিখে ফেলো। যান্ত্রিক শক্তিটা কি? কোন বস্তু, দেখো কোন বস্তুর মধ্যে তার গতি, কোন বস্তুর মধ্যে, আমি পরে বোঝাচ্ছি, আমার সাথে লিখা হবে। কোন বস্তুর মধ্যে তার গতি, কোন বস্তুর মধ্যে তার গতি, অবস্থান ও ভৌত অবস্থার জন্য কাজ করার, দেখো কি কোন বস্তুর মধ্যে তার গতি, তার মানে কি তোমার একটা বস্তু তার গতিশীল আছে, তার মানে কি অবস্থান এবং হচ্ছে ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কাজ করার যে সামর্থ্য, সামর্থ্য অর্জন করে তাকে কি বলে? যান্ত্রিক শক্তি বলে, যান্ত্রিক শক্তি বলে, বুঝছো? দেখো যান্ত্রিক শক্তিটা কি, দেখো এখানে কিন্তু দুইটা জিনিস রিলেটেড। ফার্স্টে একটা হচ্ছে তোমার গতি এন্ড আরেকটা হচ্ছে তোমার কি? অবস্থান। দেখো একটা হচ্ছে তোমার গতি, তার মানে কি একটা তোমার গতি, আর একটা হচ্ছে তোমার অবস্থান, এন্ড আরেকটা জিনিস কি? তোমার ভৌত অবস্থান। এই দুইটাতে অবস্থান, তার মানে কি কোন একটা বস্তু তোমার গতিশীল আছে কিনা, বস্তুটার অবস্থান কেমন, কোথায় থেকে কোথায় আছে, এইসবের জন্য তোমার হচ্ছে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে হচ্ছে আমরা যান্ত্রিক শক্তি বলি। আর এই যে যান্ত্রিক শক্তি আছে এইটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যান্ত্রিক শক্তি যেটা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো যেটা যান্ত্রিক শক্তিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? যান্ত্রিক শক্তি দুই ভাগে ভাগ করা যায়, ভাগ করা যায়। দেখো যান্ত্রিক শক্তি, দেখো প্রথমটা হচ্ছে তোমার গতির সাথে রিলেটেড। একটা কথা বলে যে তোমার কোন বস্তুর মধ্যে তার গতি, আর একটা হচ্ছে তোমার অবস্থান। একটা হচ্ছে তোমার গতি শক্তি, একটা হচ্ছে তোমার কি? একটা হচ্ছে তোমার গতি শক্তি, আর একটা হচ্ছে তোমার বিভব শক্তি। আর একটা কি? তোমার বিভব শক্তি। ওকে, দেখো যান্ত্রিক শক্তিকে আমরা কি করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার গতি শক্তি, আর একটা হচ্ছে তোমার বিভব শক্তি। ওকে, এতটুকু জাস্ট মনে রেখো। এখন দেখো তোমার যান্ত্রিক শক্তি যেটা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই যে তোমার একটা গেল, এই যে তোমার এটাকে আমরা গতি শক্তি, এটাকে দিলাম। দেখো এটা কি? তোমার গতি শক্তি। দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার গতি শক্তি, আর একটা কি? তোমার আরেকটা হচ্ছে তোমার বিভব শক্তি। আর একটা কি? বিভব শক্তি। পৃথিবীতে যত প্রকার শক্তি আছে, সব শক্তির একক কিন্তু তোমার সেম, সব শক্তির একক কিন্তু তোমার জুল। কাজের ভিন্নতার কারণে এক এক জায়গায় এক এক রকম ইউজ করা হয়। যেমন তোমার বিদ্যুৎ পরিমাপের জন্য কিলোওয়াট পার ঘন্টা ইউজ করা হয়, বাট দিন শেষ কিন্তু ওটা একটা জুলের একক কি, জাস্ট তোমার প্রয়োজনের জন্য ওটা হচ্ছে আমরা ভিন্ন এককটা ইউজ করি। দেখো যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার গতিশক্তি, আর একটা হচ্ছে তোমার বিভব শক্তি।
এন্ড গতিশক্তিটা কি আমার সাথে লিখে ফেলো। দেখো এই সংজ্ঞাটা তুমি লিখে ফেলো আমার সাথে। কোন বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তি টোটালটা তোমার কিসের উপর নির্ভরশীল? টোটালটাই তোমার হচ্ছে কিসের উপর নির্ভরশীল? গতির উপর নির্ভরশীল। কোন একটা বস্তু গতিশীল কিনা এন্ড তোমার কোন একটা বস্তু যদি গতিতে থাকে, তার জন্য আমরা যে কাজ করার সামর্থ্য অর্জন করি তাকে আমরা কি বলি? গতিশক্তি বলি। এন্ড সেম ভাবে তোমার বিভব শক্তিটাকে আমার সাথে সংজ্ঞাটা লিখো। কোন বস্তুর অবস্থান এবং অবস্থানের পরিবর্তনের জন্য কি তোমার কোন বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে দেখো ভুল করছি, সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। দেখো গতিশক্তি তো তোমার কিসের সাথে রিলেটেড ছিল? গতির সাথে। এন্ড বিভব শক্তিটা কিসের সাথে? অবস্থানের সাথে। যান্ত্রিক শক্তি তোমার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করছিল না, একটা গতি আর একটা হচ্ছে তোমার অবস্থান। এই যে গতির জন্য একটা শক্তি পেয়েছি এন্ড তোমার অবস্থানের জন্য আর একটা শক্তি পেয়েছি। এন্ড তোমার বস্তুর গতিশক্তি এখানে তোমার সূত্র যেটা ই অফ কে দ্বারা প্রকাশ করা হয়। গতিশক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? গতিশক্তি ই অফ কে দ্বারা প্রকাশ করা হয়, যেটা মান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। কি তোমার হাফ এম বি স্কোয়ার। এটা মনে রাখবা, ঠিক আছে? এই যে ফর্মুলাটা মনে রাখবা, এটা কি তোমার? এটা হচ্ছে তোমার গতিশক্তি। আবার তোমার বিভব শক্তিটা কি? দেখো তো বিভব শক্তি হচ্ছে তোমার, এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি পটেনশিয়াল এনার্জি। ইপি ইকুয়াল হচ্ছে তোমার এমজিএইচ। এখানে কি তোমার এমজিএইচ। এইটা তোমার কি? এইটা হচ্ছে তোমার বিভব শক্তির জন্য ইউজ করা হয়। এতটুকু তোমার মোটামুটি জানলেই হবে। আর এখানে জানা লাগবে এম হচ্ছে তোমার বস্তুর ভর, বি হচ্ছে তোমার বস্তুর বেগ, ঠিক আছে? এই দুইটা জিনিস। আর এখানে বস্তুর এমটা হচ্ছে বস্তুর ভর এন্ড যেটা হচ্ছে তোমার বস্তুর অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? তোমার এটা কি? তোমার অভিকর্ষজ ত্বরণ। আর এইচটা হচ্ছে তোমার উচ্চতা। এইচটা কি? ভূমি থেকে বস্তুর উচ্চতা। ভূমি থেকে বস্তুর উচ্চতা, অর্থাৎ ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে, এই জন্য হচ্ছে বস্তুর যে মানে কাজ করে সামর্থ্য অর্জন করে, ওটাকে তোমাকে কি বলে? বিভব শক্তি বলে। আর এইখানে তোমার এইচটা কি? ভূমি থেকে বস্তুটা কত উপরে আছে সেটা বোঝানো হচ্ছে। ওকে, এতটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ওকে, দেখো তোমার গতিশক্তি যদি তুমি দেখো, গতিশক্তি যদি তুমি এক্সাম্পল দেখতে যাও, গতিশক্তি তুমি কোথায় পাবা? তুমি হচ্ছে আমি যে হাঁটতেছি, মাঝে মাঝে এদিকে যাচ্ছি, এইদিকে আসতেছি না, এই যে আমরা যে অবস্থানের পরিবর্তন করছি, আমার একটা গতি আছে না? গতি আছে। এই যে আমি তোমার যে ধরো এই যে হাঁটতেছি, একটা গতি, এই যে হাঁটতেছি আবার একটা গতি আছে। এই যে গতির জন্য যে কাজ করার আমার সামর্থ্য হয়েছে, এটাকে হচ্ছে তোমার গতিশক্তি বলা হয়। আবার তোমার অবস্থান পরিবর্তন, এই যে একটা পেন আছে না, এই যে পেনটা এই যে এখানে পড়ে আছে,
ধরো এই যে পেনটা আমি উঠাইলাম, হাত দিয়ে উঠাইলাম, উঠানোর পরে ধরো এই যে ছেড়ে দিলাম, দেখো এই যে একাই নিচে পড়ে গেল না, কাজ হয়েছে না? কাজ কিন্তু হয়েছে। কারণ এটাকে যখন আমি উপরে উঠাইছি, পেনটাকে যখন আমি উপরে উঠাইছি, উপরে যখন যেহেতু উঠাইছি আমি, তার মানে কি যখন উপরে উঠাইছি এইখানে ছিল, এতটুকু উঠাইছি, তার মানে কি অবস্থানে চেঞ্জ হয়েছে। অবস্থানে চেঞ্জ করার পরে যে কাজ করে একটা সামর্থ্য অর্জন করছে না, মানে ছেড়ে দিলাম অটোমেটিক্যালি নিচে পড়ে গেল না? হ্যাঁ, পড়ে গেল। এন্ড সামর্থ্য অর্জন করছে যা, এটাকে কি বলা হয় তোমার? বিভব শক্তি। এতটুকু তুমি যদি বুঝে থাকো আমাকে বলো জি ভাইয়া এতটুকু আমি বুঝতে পারছি, এতটুকু আমার ক্লিয়ার। এতটুকু তুমি বুঝছো কিনা একটু ভাইয়াকে বলো। এতটুকু বুঝছো? ওকে, এতটুকু বুঝলে গুড, ভালো, না বুঝলেও ভালো, ঠিক আছে। এখন দেখো এইটুকু বুঝলেই হয়েছে। এখন আমরা হচ্ছে দেখি শক্তি এবং হচ্ছে তোমার শক্তি এবং ভরের মধ্যে সম্পর্ক কি। তোমার শক্তি, তোমার হচ্ছে গতিশক্তি, গতিশক্তি ও ভরের মধ্যে সম্পর্ক। সম্পর্ক গতিশক্তিও আমরা কি দেখবো? গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। ভরবেগের মধ্যে সম্পর্ক। দেখো এইটা কিন্তু একটা সুন্দর জিনিস। দেখো তোমরা কিন্তু বল অধ্যায়ে, অর্থাৎ আমাদের বল যে চ্যাপ্টারটা আছে ওইখানে কিন্তু ভরবেগের ব্যাপারটা বুঝতে পারছো। ওইখানে কিন্তু তুমি ভরবেগটা দেখছো, ভরবেগটা আসলে কি জিনিস দেখছো না? দেখছো। এখন দেখো এইখানে আমি একটু সাইডে তারপরে লিখে দিচ্ছি। দেখো এখানে আমি একটু সাইডে লিখে দিই, তারপরে তোমাকে ভরবেগটা কি আসলে তোমার দেখো বস্তুর ভরবেগটা আসলে কি। ভরবেগ যেটা আছে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি না? ভর হাতের পি দ্বারা প্রকাশ করি। কারণ কি পি সমান ভর ইন্টু বেগ। তার মানে কি বস্তুর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম, আর বেগকে কি দ্বারা প্রকাশ করি? বেগ দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে তোমার ভরবেগ। আর গতিশক্তি, দেখো গতিশক্তি একটু আগে দেখছি না আমরা? গতিশক্তি ই কে যেটা আছে সেটা তোমার কি ছিল? হাফ অফ এম বি স্কোয়ার। এইটা জানি। এখানেও সেম ভাবে বি দ্বারা বেগ বোঝানো হচ্ছে, এন্ড এটার দ্বারা ই কে দ্বারা বোঝানো হচ্ছে। এইটা তো আমরা জানি, জানো কিনা বলো? জানো আশা করি। যদি নাও জানা থাকে তুমি জাস্ট একটু এখন দেখে নাও আর খাতার সাইডে টুক করে লিখে ফেলো। একটু জাস্ট একটু কষ্ট করে টুক করে খাতার সাইডে লিখে ফেলো। পারবা না? পারবা। কিন্তু এখন তুমি খাতার সাইডে যদি লিখে ফেলো, এইটা থেকে দেখো আমরা একটা সুন্দর সম্পর্ক দাঁড় করে ফেলাবো। দেখো আমরা কি জানি, দেখো দেখো গতিশক্তি, দেখো গতিশক্তি ই কে সমান আমরা কি লিখতে পারি? ই কে সমান লিখতে পারি না হাফ অফ এম বি স্কোয়ার। এই যে এইটা এখানে যেটা আছে ওইটাই জাস্ট আমরা লিখছি। দেখো তো আমরা যদি এখানে একটা কাজ করি, দেখো তুমি একটা ধরো একটা সংখ্যা আছে তোমার হচ্ছে ধরো কলা গাছ, এই যে কলা গাছ আছে। এখন কলা গাছ আমি কি করব? কলা গাছের সাথে যদি আমি ইয়ে করি, দেখো পানি গুণ করলাম, পানি গুণ করলাম, আবার হচ্ছে পানি ভাগ করলাম, এটার মান কি হবে? কলা গাছ না? বলো তো কলা গাছ হবে কিনা? যে মান ওইটাই তো থাকবে নাকি? কোন একটা মান দ্বারা গুণ করছি আবার ওই মান দ্বারা ভাগ করছি, দ্যাটস মিন কি তোমার ওই মানটা কেটে গেছে, তার মানে কি সেম মানে থাকবে। এটা কিন্তু আমরা লিখতে পারি, এটা কিন্তু আমরা লিখতে পারি, পারি কিনা বলো? পারি। কিন্তু এখন যদি আমরা এটা লিখতে পারি, এখন এইখান থেকে দেখো একটা সুন্দর করে লিখতে পারি না হাফ। দেখো এখানে আমরা এম আছে না, এখানে উপরে আর একটা এম যুক্ত করবো আমরা। এই যে এম বি স্কোয়ার, নিচে একটা এম দিব, উপরে আর একটা এই যে এম দিলাম। তার মানে কি তোমার এটা কি করছে? এখন তোমার প্রশ্ন আসতে পারে বা এম দ্বারা গুণ করলেন আবার এম দ্বারা ভাগ কেন করলেন? কারণ আমরা দেখো জানি এম বি সমান পি লিখতে পারি, আমরা হচ্ছে এম বি সমান পি লিখবো, যেহেতু আমরা হচ্ছে ভরবেগের সাথে শক্তির সম্পর্ক স্থাপন করব। এখন সম্পর্ক যদি স্থাপন করতে যাই তাহলে এইখানে যে এম বি আছে এটাকে আমরা কি করা লাগবে? ভরবেগে কনভার্ট করা লাগবে না যে কোনো ভাবে? হ্যাঁ করা লাগবে। এইটার জন্যই আমরা হচ্ছে এটা ধীরে ধীরে করতে থাকবো। দেখো এখানে হাফ, এই যে 1/2 আছে। দেখো তো এই যে এম আর এই যে এম যদি গুণ করি এম স্কোয়ার হচ্ছে না?
এম স্কোয়ার দেন হচ্ছে তোমার বি স্কোয়ার, নিচে কি থাকে তোমার এম থাকে। দেখো উপরে এম স্কোয়ার, এখানে তোমার বি স্কোয়ার, দুইটার উপর এক করে হোল স্কোয়ার দিয়ে দেই। দেখো তো হাফ অফ এম বি হোল স্কোয়ার, নিচে তোমার এম আছে। দেখো তো এই যে এম বি এটা সমান তোমার ভরবেগ না, তার মানে কি দেখো তো পি সমান এটা সমান আমরা পি লিখতে পারি না, এম বি সমান পি লিখতে পারি না? হ্যাঁ পারি। তাহলে দেখো তো এটাকে লিখতে পারি না হাফ পি স্কোয়ার এম, তার মানে কি এটা কি হচ্ছে তোমার পি স্কোয়ার, নিচে থাকতে হচ্ছে 2m, দেন এটার সমান কি তোমার গতিশক্তি না? তার মানে কি গতিশক্তি সমান আমরা কি পাচ্ছি? গতিশক্তি সমান আমরা কি পাইলাম? গতিশক্তি আমরা কি পেলাম? পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এটার সমান আমরা কি পাচ্ছি? ই কে না? এইটার সমান ই কে পাচ্ছি না? দেখো এই যে এইটা তোমার কি, এইটা হচ্ছে তোমার ভরবেগ এবং হচ্ছে শক্তির মধ্যে সম্পর্ক। ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক কোনটা পাইছি? দেখো এই যে এটা, এই যে ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক কোনটা পাইলাম? এই যে এইটা পাইলাম, সেটা হচ্ছে তোমার ই কে ইকুয়াল হচ্ছে তোমার পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এইটা ইউজ করে আমরা সুন্দর সুন্দর কিছু ম্যাথ করে ফেলতে পারবো। জাস্ট আমি দুই একটা ম্যাথ করি এইটা থেকে, দেন তুমি বুঝতে পারবা এটা আসলে কত সুন্দর একটা জিনিস। তুমি তাহলে বুঝতে পারবা এটা আসলে কত সুন্দর একটা জিনিস। আমি দুই চারটা ম্যাথ করি, তুমি জাস্ট দেখো আমার সাথে লিখো, দেখো আমার সাথে লিখো। দেখো কোন বস্তুর ভর 50 কেজি, কোন বস্তুর ভর হচ্ছে 50 কেজি এবং বস্তুর গতিশক্তি তোমার 300 জুল। 300 জুল বস্তুটির ভরবেগ বের করো, ভরবেগ বের করো। দেখো এই যে এইটাকে আমি তোমাকে দুইটা সিস্টেমে করে দেখাবো, একটা শর্টকাট ওয়ে, একটা হচ্ছে তোমার ফুল ওয়ে। দেখো এটা আগে আমি হচ্ছে তোমার ফুল ওয়েটা করে দেখাই। দেখো এখানে বস্তু দেখো তোমার কি কি দেওয়া আছে, ফার্স্টে তুমি দেখো খেয়াল করো কি কি দেওয়া আছে। দেখো বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর এম সমান কত হচ্ছে তোমার, এম ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে 50 কেজি দেওয়া আছে, এম ইকুয়াল হচ্ছে তোমার 50 কেজি দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে 50 কেজি। এখন এর সাথে সাথে বস্তু দেখো গতিশক্তি দেওয়া আছে, গতিশক্তি তোমার ই কে ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ এম বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার কত দেওয়া আছে 300 জুল, এটার মান 300 দেওয়া আছে। দেখো তো এখান থেকে যদি আমরা বি, আমরা কি করব, আমাদের লক্ষ্যটা কি, ভরবেগ পি সমান এম বি বের করা না? হ্যাঁ এম বি বের করা। এখন যদি এম বি বের করতে যাই, দেখো তো আমাদের এম এর মানটা জানা আছে, আমার বি এর মানটা বের করা লাগবে না? এই যে গতিশক্তি যেটা আছে এখান থেকে আমরা হচ্ছে আমাদের বিটা বের করে ফেলতে পারবো না? এই যে বিটা পারবো, কিন্তু কিভাবে? এই দেখো এটা জাস্ট কি করবো, দেখো গতিশক্তি আমাদের কি জানি, ই কে সমান হাফ অফ এম বি স্কোয়ার, আর ই কে এর মানটা কত তোমার 300, তার মানে দেখো এটা লিখতে পারি না হাফ অফ এম বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 300 না? হ্যাঁ 300। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে বি বের করা। যদি আমরা ভরবেগটা বের করবো, আমাদের ভরটা দেওয়া আছে, বেগটা লাগবে আমাদের। দেখো এটা কি লিখতে পারি নাকি, এম বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2 ইন্টু 300। এইখানে আমাদের লক্ষ্যটা কি, বিটা বের করা। তাহলে আমরা লিখতে পারি বি সমান 2 ইন্টু 300, দেন হচ্ছে তোমার নিচে এম আসবে, যেহেতু আমাদের জাস্ট বি রাখবো, দেন এখানে স্কোয়ার আছে না, দেন হচ্ছে আমাদের জাস্ট বি, দেন হচ্ছে রুট 2 ইন্টু তোমার হচ্ছে 300, নিচে এম, এম এর মানটা কত দেখো তো 50 কেজি। এখানে 50 বসাইলাম, 50 দেওয়া 300 কে কাটো, তোমার কত হয়, তোমার 300 ভিতরে 50 কত হয়, 6 বার না? হ্যাঁ 6 বার। তাহলে হচ্ছে তোমার রুট 2 ইন্টু 6 হবে, তার মানে কি রুট 12 হবে। তার মানে কি বস্তুর বেগটা কত পাইছি আমরা, 12 পাইছি। এখন কি করবো, আমরা ভর বেগ বের করবো। দেখো এখন কি করতে পারি, সুতরাং বস্তুর ভরবেগ পি সমান এম বিনা, এম এর মান কত 50, আর বি এর মানটা কত তোমার রুট 12।
আর যদি তুমি ক্যালকুলেশন করো দেখো তো কত পাও। 50 রুট যদি 12 করি আমি কত পাই, দাঁড়াও একটু দেখি কত পাই। ক্যালকুলেটর কই গেল, দেখো 50 ইন্টু তোমার রুট 12 যদি করি মানটা হয় তোমার 173.20 অন 73 ইন্টু সরি 0.20। এটা কি ভরবেগ, ভরবেগের এককটা কি হবে তোমার কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড হবে, কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার ভরবেগটা বের করলাম। দেখো এই যে ম্যাথটা যে করছি আমরা, কত সময় লাগছে আমাদের, বড় কিন্তু একটা সময় লাগছে, অনেক টাইম কিন্তু লাগছে। খেয়াল করছো কি, ভালো কিন্তু একটা সময় লাগছে এটা করতে, ভালো একটা সময় লাগে নাই, হ্যাঁ লাগছে। এখন এই ম্যাথটাকে যদি আমরা অন্যভাবে করি, দেখো তো এই ম্যাথটাকে জাস্ট হচ্ছে আমাদের মতো করে করি। দেখো এই যে একটু আগে যে আমরা হচ্ছে ইয়াটা দেখলাম, শর্টকাটটা দেখলাম, ওই শর্টকাটটা যদি দেখো তো, দেখো তো এখানে কি কি দেওয়া আছে। এই ম্যাথটা আবার একটু খেয়াল করতে কি কি দেওয়া আছে, দেখো তো এই যে কি কি দেওয়া আছে। এই জাস্ট এটা আমি কপি করলাম, এই পাশটা আমি কপি করলাম, এই পাশটা না তো এই ফুল পার্টটা আমি কপি করলাম। দেখো এই পার্টটা আমি কপি করলাম, ঠিক আছে, এই পাশটা আমি কপি করলাম। দেন তোমার নেক্সট পেজে আমি দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এখন দেখো আমরা যে শর্টকাটটা জানি, আমরা একটা শর্টকাট পাইছি না একটু আগে, দেখো এই যে এটা পাইছি না, ই কে সমান হচ্ছে তোমার, ই কে সমান কি পাইছি, ই কে সমান হচ্ছে তোমার পি স্কয়ার বাই 2m পাইছি, 2m পাইছি, পি স্কয়ার বাই 2m পাইছি। আর ই কে এর মানটা কত এখানে দেখো তো, এই ই কে এর মানটা কত এখানে 300, কারণ কি 300 ইকুয়াল হচ্ছে তোমার পি স্কয়ার দেন 2 ইন্টু 50, যদি করো তাহলে কত হচ্ছে 2 ইন্টু, দেখো এই পাশে কি আছে ভাগ আকারে আছে না, হ্যাঁ ওই পাশে তো কি হবে গুণ হবে, তার মানে কি তোমার পি স্কয়ার ইকুয়াল হচ্ছে তোমার 3 গুণন 2 গুণন 50 দেন হচ্ছে তোমার রুট হবে। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো তো কি হয়। তারও আমি একটু ক্যালকুলেশন করে দেখি, ক্যালকুলেশন করে তারও আমি একটু দেখতেছি এটা কি আসে। তোমার রুট থাকবে 300 গুণন 2 গুণন 50, এটা যদি করো তোমার হচ্ছে 173.20, ওই সেম 173.20 কি আছে মিটার পার কেজি মিটার পার সেকেন্ড। দেখো ওই সেম মানটাই আছে না, দেখো তো এইটা করতে তোমার কয় মিনিট টাইম লাগছে, আর এই যে এইটা করতে তোমার কয় মিনিট টাইম লাগছে, এইটা করতে অনেক বেশি টাইম লাগছে না। দেখো এই যে শর্টকাট গুলো আছে, এই যে তোমার এই যে সুন্দর সুন্দর যে ফর্মুলা আছে, এইগুলো জাস্ট ইউজ করো, যদি তুমি এইগুলো যদি ইউজ করতে পারো ঠিক মতো ইউজ করো, যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তোমার লাইফে, তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি খুব ইজিলি তোমার ম্যাথ গুলো খুব ফাস্ট করতে পারবা। তোমার একটা ফ্রেন্ডের একটা ম্যাথ করতে যতক্ষণ টাইম লাগবে তোমার তার থেকে অনেক কম টাইম লাগবে, তুমি অনেক ফাস্ট করতে পারবা। এইগুলোর জন্য এগুলো হচ্ছে তোমার জরুরি। এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এইটা আমাকে বুঝছো কিনা আমাকে একটু বলো। এখন হচ্ছে আমরা দেখবো গতিশক্তির সাথে ভরবেগের যে ইয়া পাইছি, এটা হচ্ছে গ্রাফ দেখবো। দেখো কি দেখবো, এখন আমরা কি দেখবো, ওকে জাস্ট একটু খেয়াল করো, গতিশক্তির সাথে ভরবেগের গ্রাফ। দেখো কি দেখবো, গতিশক্তির সাথে ভরবেগের গ্রাফ। দেখো গতিশক্তির সাথে যদি আমরা ভরবেগের গ্রাফ দেখতে যাই, এখানে যে জিনিসটা আমাদের প্রথমে চোখে পড়বে, একটু আগে দেখো আমরা যে ফর্মুলাটা দেখলাম, একটু আগে আমরা ফর্মুলাটা দেখছি না, একটু আগে যে ফর্মুলাটা আমরা বের করলাম সেটা কি পাইছি, দেখো তো, সেটা দেখো কি পাইছি, এই দেখো আমরা ই কে সমান পাইছি পি স্কয়ার ডিভাইড বাই 2m। এখান থেকে দেখো আমরা কয়েকটা গ্রাফ চাইলে হচ্ছে বের করে ফেলতে পারি। ফার্স্টে হচ্ছে তোমার ই কে এবং হচ্ছে তোমার ভরবেগের গ্রাফ, ই এর সাথে দেখো এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা কি করব,
ই ভার্সেস পি এর গ্রাফ, ই ভার্সেস পি এর গ্রাফ, ই কে বনাম পি এর গ্রাফ, পি স্কয়ার এর গ্রাফ। দেখো ই কে আর হচ্ছে তোমার পি স্কয়ার, এই গ্রাফটা যদি বের করতে যায় এইটা, দেখো তো এইটা যদি বের করতে যায় এইটা, দেখো আমরা যদি এইটা বের করতে চাই, তুমি একটু জাস্ট খেয়াল করো তো, একটু জাস্ট খেয়াল করো, একটু দেখো আমরা ফর্মুলাটা কি জানি, আমরা ফর্মুলাটা কি জানি, ই কে সমান পি স্কয়ার এন্ড হচ্ছে তোমার 2m। দেখো তো এই যে এই পার্টটা কনস্ট্যান্ট না, এই যে এই পার্টটা তোমার কি হয়, এই পার্টটা তোমার কনস্ট্যান্ট না, এইটা কনস্ট্যান্ট না, ভর এবং হচ্ছে তোমার বস্তুর, ভর এবং বস্তুর 2, ভর এবং হচ্ছে 2, এটা কি তোমার কনস্ট্যান্ট। তার মানে কি আমরা কি দেখছিলাম, আমরা হচ্ছে যখন গতির চ্যাপ্টারে পড়ছিলাম তখন আমরা একটা জিনিস দেখছিলাম যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সেক্ষেত্রে একটা কি আসে, ধ্রুবক আসে। তাহলে মানে কি সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে যদি আমরা সমান দিই ধ্রুবক আসে, তাহলে আমরা ধ্রুবকটা যদি সরাই দেই তাহলে সমান চিহ্ন উঠেতে কি আসবে, ধ্রুবক। তাহলে কি আসবে, সমান চিহ্ন উঠেতে তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আসবে। তাহলে হচ্ছে ই কে সমানুপাতিক আমরা কি লিখতে পারি, পি স্কয়ার লিখতে পারি। এখানে এখানে তোমার 2m টা যেহেতু কনস্ট্যান্ট, কারণ m এর মানটা পরিবর্তনশীল না, m এর মানটা কি তোমার অপরিবর্তনশীল, এর কি তোমার কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট ঠিক না, এটা কিন্তু লিখতে পারি। তাহলে দেখো আমরা ই কে বনাম পি এর গ্রাফটা লিখবো, ই কে এদিক দিলাম আর পিটাকে এদিক দিলাম, তোমার হচ্ছে এটা ই কে এন্ড পি স্কয়ার। দেখো তো এটা কি তোমার ই কে সমানুপাতিক পি স্কয়ার, ই কে সমানুপাতিক পি স্কয়ার। তার মানে কি এই গ্রাফটা কি একটার একটা সমানুপাতিক, এইটা যদি বাড়ে এটা কমবে, এইটা যদি কমে এটা বাড়বে। তার মানে কি এটা কি হবে তোমার বস্তুর এই যে একদম হচ্ছে বস্তুর মূল বিন্দুক্রমে হচ্ছে একটা সরলরেখা হবে। কি হবে দেখো, যখন এই দিকে যাচ্ছ, দেখো এই পয়েন্টে ছিল শক্তি কি হয়েছে যতটুকু আছে, ধরো এই পয়েন্টে ছিল তোমার শক্তি কত, শক্তিও শূন্য, বিভব শক্তি তোমার হচ্ছে ভরবেগই শূন্য। আবার এই পয়েন্টে গেছো তুমি, শক্তিও বাড়ছে, দেখো এই দেখো এই পয়েন্টে গেছো, দেখো এদিকে তোমার শক্তিটা বাড়ছে না, হ্যাঁ বাড়ছে, এদিকে গেছো তার মানে কি তোমার ভরবেগটা বাড়ছে। আবার এইদিকে যখন গেছো, এই পয়েন্টে যখন গেছো, দেখো তো এখানে তোমার গতিশক্তি আরো বাড়ছে না, হ্যাঁ আরো বাড়ছে। এইখানে যখন গেছো তোমার ভরবেগটা আরো বাড়ছে না, হ্যাঁ আরো বাড়ছে। তার মানে কি এখানে তোমার ভরবেগ এবং হচ্ছে তোমার যে শক্তি আছে এইদের যদি তুমি হচ্ছে গ্রাফটা আঁকো, এই দুইটা একটা একটা সমানুপাতিক হয়েছে, একটা একটা কি হয়েছে, এটা কিন্তু তোমার ই কে বনাম পি স্কয়ারের গ্রাফ। আবার ই কে বনাম যদি পি এর গ্রাফ আঁকি সেটা কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে। ই কে বনাম যদি আমরা পি এর গ্রাফ আঁকি সেটা কিন্তু আবার ভিন্ন রকম হয়েছে, ভিন্ন রকম হয়েছে এই হবে। এখানে তোমার কি এমটা কিন্তু কনস্ট্যান্ট, এম কিন্তু তোমার কনস্ট্যান্ট। এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো, গ্রাফটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এখানে গ্রাফটা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলো, বলো বুঝছো, এইটা বুঝছো, এখানে এমটা কিন্তু কনস্ট্যান্ট। আবার দেখো এখান থেকে আমরা করতে পারি না, তোমার হচ্ছে ই কে বনাম তোমার হচ্ছে পি এর গ্রাফ, পি এর গ্রাফ। এখন যদি আমরা এই গ্রাফটা বের করতে যাই, ই কে বনাম হচ্ছে আমরা পি এর গ্রাফটা যদি এখন বের করতে যাই, দেখো তো এই যে সূত্রটা আবার দেখবো আমরা, তাহলে হচ্ছে এখানে ই কে ইকুয়াল হচ্ছে তোমার পি স্কয়ার আর হচ্ছে তোমার 2m। এই ক্ষেত্রে আবার হচ্ছে তোমার m কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, ঠিক আছে, mটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। এইটা যদি হয় তাহলে কি আমরা লিখতে পারি না ই কে সমানুপাতিক পি স্কয়ার। এখন দেখো আমাদের কি পি স্কয়ারের সাথে কি তোমার ই কে এর কোনো গ্রাফ আমাদের আছে নাই, তার মানে কি করব, দেখো আমাদের পি আছে, ই কে আর হচ্ছে তোমার পি আছে, তার মানে কি এইখানে তোমার একটা হচ্ছে বর্গ আছে, একটা তো তোমার সিঙ্গেল আছে। তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, যে থাকবে হচ্ছে তোমার সিঙ্গেল, যে থাকবে সিঙ্গেল এটা হচ্ছে তোমার ই কে, যে থাকবে সিঙ্গেল গ্রাফ সেদিকে হা করে থাকবে, গ্রাফ সেদিক থাকবে, ঠিক আছে। তো সেটা মনে রেখো, এটা জাস্ট তোমার যাতে মনে থাকে, এই জাস্ট এইটার জন্য জাস্ট আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এইটা জাস্ট আমি বলে দিচ্ছি কেন, যাতে তোমার হচ্ছে মনে থাকে, যাতে তোমার মনে থাকে, ঠিক আছে।
দেখো তাহলে আমরা কি করব, এদিকে দিলাম হচ্ছে তোমার ওকে, এদিকে দিলাম হচ্ছে আমরা ইকে, এদিকে দিলাম হচ্ছে তোমার পি। তার মানে কি এই গ্রাফটা হবে কেমন জানো তুমি? আমি কি বলছি, যেটা সিঙ্গেল, এখানে সিঙ্গেল কত ইকে না? হ্যাঁ, তার মানে গ্রাফটা হবে এইরকম, বুঝছো? গ্রাফটা একটু বাঁকা হবে, এরকম হচ্ছে একটু বাঁকা হবে, জাস্ট এটা মনে রেখো তুমি। গ্রাফটা এরকম হবে, এন্ড এখানে তোমার এমটা কনস্ট্যান্ট, জাস্ট মনে রেখো এম কনস্ট্যান্ট, বুঝছো? এখানে তোমার এম কনস্ট্যান্ট, এইটা হচ্ছে তোমার ইকে বনাম পি এর গ্রাফ, ইকে বনাম পি এর গ্রাফ। এখন দেখবো হচ্ছে আমরা গতিশক্তির সাথে আবার হচ্ছে বরের গ্রাফ দেখবো। সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে বর বেগটা আবার কনস্ট্যান্ট ধরে নেবো। এটা বুঝছো কিনা আমাকে বলো, এইটা বুঝছো কিনা একটু দেখো, এই গ্রাফটা একবার দেখো, আর এটার পরে হচ্ছে আমরা অন্য একটা গ্রাফ দেখবো। ওকে ওকে, এখন দেখো আবার গতিশক্তি, গতিশক্তি এবং বরের গ্রাফ, ঠিক আছে? গতিশক্তি এবং বরের গ্রাফ, দেখো গতিশক্তি এবং বরের গ্রাফ যদি এইটা দেখি, দেখো এখান থেকে সেম রকম আমরা কি লিখতে পারি, দেখো দেখো এখানে আমরা কি জানি, গতিশক্তি বনাম যদি আমি বরেরটা লিখি, দেখো তোমার ইকে বনাম হচ্ছে তোমার কি এম, ইকে বনাম এম, ইকে বনাম এম যদি আমরা বের করতে যাই, দেখো ওই সেম ভাবে আবার ওই সূত্রটা এখানে বসাবো। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার ইকে সমান পি স্কোয়ার টু এম। এই ক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে তোমার পিটা হচ্ছে কনস্ট্যান্ট হবে, এক্ষেত্রে তোমার পি কনস্ট্যান্ট, তার মানে কি পি এর মানটা হচ্ছে তোমার সেম থাকবে, পি এর মানটা হচ্ছে সেম থাকবে। এখন পি এর মানটা যদি সেম থাকে, দেখো তো এই পার্টটা পুরো হচ্ছে তোমার কনস্ট্যান্ট হওয়া যাবে না? কনস্ট্যান্ট হবে কিনা আমাকে বলো তো, কনস্ট্যান্ট হবে কিনা? এইটা জাস্ট বলো, কনস্ট্যান্ট হবে। ওকে, যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি, দেখো এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে দেখো আর একটা জিনিস, আমরা তো ভেজাল না করে সিম্পল ভাবে করি। দেখো এটা না করে আমরা সিম্পল ভাবে করি, দেখো তো আমরা লিখতে পারি না ইকে ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ এম ভি স্কোয়ার, এটা থেকে করবো, আর আমরা হচ্ছে বেগকে কনস্ট্যান্ট ধরবো, বেগ কনস্ট্যান্ট। আর বেগ যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি আমরা লিখতে পারি হচ্ছে তোমার ইকে সমানুপাতিক এম, ইকে সমানুপাতিক এম, তার মানে কি একটা কি হচ্ছে তোমার, একটা কি হচ্ছে বলো তোমাকে, একটা তোমার কি হচ্ছে সমানুপাতিক, ওই যে প্রথম যে গ্রাফটা আঁকাইলাম ওইটার মতো না, একটা তোমার সমানুপাতিক হয়েছে। ওকে, এখানে কিন্তু তোমার কোন জিনিসটা কনস্ট্যান্ট এটা কিন্তু মেটার, কোন জিনিসটা কনস্ট্যান্ট ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ওই যে তোমার ফর্মুলা গুলো আসতেছে, তোমার ফর্মুলা থেকে কিন্তু এই যে কনস্ট্যান্ট কোনটা হবে কোনটা হবে না এটা কিন্তু ডিপেন্ড করতেছে। তাহলে দেখো তো এখানে যদি আমরা লিখি, দেখো একদিকে হচ্ছে তোমার ইকে দিলাম, অন্যদিকে হচ্ছে আমরা ডিপেন্ডেন্স, যেটা ডিপেন্ডেন্স সেটাকে হচ্ছে সবসময় এক্স অক্ষ বরাবর, দেখো এখানে এমটা কিন্তু ডিপেন্ডেন্স, এম এটা এম দিলাম, এখানে আমরা হচ্ছে ইকে দিলাম, একটা সমানুপাতিক, তার মানে কি এটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী এবং হচ্ছে তোমার সমান্তরাল, সরি মূল বিন্দুগামী, একটা হচ্ছে সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। আর এখানে তোমার কি কনস্ট্যান্ট, বেগটা বি হচ্ছে কনস্ট্যান্ট, মানে বেগ কনস্ট্যান্ট, বুঝছো কিনা, বেগটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ইকে বনাম এম এর গ্রাফ, এই যে এটা ইকে বনাম এম এর গ্রাফ, এইটা বুঝছো? এটা এই ক্ষেত্রে কিন্তু তোমার কেটা কনস্ট্যান্ট, আমরা দেখবো পি যখন কনস্ট্যান্ট হবে তখন কিন্তু গ্রাফটা উল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, দেখবা? এই দেখো আবার ইকে বনাম এম এর গ্রাফ, এই ক্ষেত্রে তোমার যখন তোমার পি কনস্ট্যান্ট দুটা কিন্তু ভিন্ন রকম জিনিস, এটা কিন্তু তোমার বি কনস্ট্যান্ট ছিল, এখানে কি বি কনস্ট্যান্ট ছিল, দেখছো? সুন্দর কিন্তু ব্যাপারটা কিন্তু সুন্দর, মানে কনস্ট্যান্ট গুলো চেঞ্জ হচ্ছে, তার মানে কি গ্রাফটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো আমরা কি জানি, ইকে ইকুয়াল হচ্ছে তোমার পি স্কোয়ার দেওয়া হচ্ছে তোমার 2m, দেখো পি যদি কনস্ট্যান্ট হয় তার মানে কি এই যে টোটাল পার্টটা কনস্ট্যান্ট না, এইটা আর এটা,
এটা যদি কনস্ট্যান্ট না, তাহলে আমরা লিখতে পারি ই কে সমানুপাতিক 1/m। হ্যাঁ 1/m এটা লিখতে পারি। দেখো আমাদের দেখো এই 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 সূত্র, ওইটা দেখো আর এই সমীকরণটা দেখো, দেখো পুরোই উল্টা না? এইটা আর এটা পুরো চেঞ্জ না? সমীকরণ দুটো পুরো চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ কিন্তু হয়েছে। দেখছো তোমার কনস্ট্যান্ট চেঞ্জের সাথে সাথে সমীকরণ চেঞ্জ হয়ে গেছে। এখন মজার ব্যাপারটা দেখো তুমি, এখন তুমি মজার ব্যাপারটা দেখো, এখন গ্রাফটা আঁকো, দেখো কেমন হয়। দেখো এই যে এইদিকে আমরা ইকে দিলাম, ইকে, আর এটা তোমার হচ্ছে এম। এইদিকে ইকে দিলাম, এইদিকে তোমার এম দিলাম। এই ক্ষেত্রে দেখো এইটা যখন বাড়তেছে এটা কমতেছে, ইকে যখন বাড়ে এটা যখন কমে, তার মানে কি গ্রাফটা হবে এই যে এরকম। দেখো তুমি যখন এইদিকে যাচ্ছ তার মানে কি এম বার এম 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 এমটা এদিকে এদিক গেলে কি হয়, এমটা বাড়ে না? তার মানে কি ইকেটা হচ্ছে কমে, ইকেটা কমতেছে না? যত নিচে যাবে ইকে কমবে, আর যত উপরে যাবা তোমার এমটা কি হচ্ছে, কমতেছে। তার মানে কি এই গ্রাফটা এইরকম হবে, এই গ্রাফটা এইরকম হবে। আর এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এই ক্ষেত্রে তোমার হচ্ছে পি কনস্ট্যান্ট। এই গ্রাফগুলো কিন্তু একটু জাস্ট খুব খুব গুরুত্ব সহকারে যে আয়ত্ত করে ফেলবা, এই গ্রাফগুলো একটু গুরুত্ব সহকারে আয়ত্ত করে ফেলবা। আমরা দেখো দুইটা গ্রাফ দেখছি, ফার্স্টের গ্রাফটা হচ্ছে তোমার ই কে বনাম পি এর গ্রাফ, মানে তোমার কি এটা দেখছি তোমার গতিশক্তি এবং হচ্ছে ভরবেগের হচ্ছে তোমার গ্রাফের সম্পর্কটা দেখছি। এখানে দেখো দুইটা গ্রাফ বের করছি আমরা, কিভাবে করছি দেখাইছি। এইটা আমি জাস্ট বলছি যেটা হচ্ছে তোমার জাস্ট এই যে তোমার কোনটার জন্য কি দিচ্ছি একটু জাস্ট মনে রাখো কষ্ট করে। এগুলো হচ্ছে তোমাদের ম্যাথের যে তোমাদের স্থানাঙ্ক আছে না ওইখানের টপিক। তারপর হচ্ছে আমি জাস্ট এখানে একটু দেখাই দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। এমসিকিউ তে এগুলো প্রচুর আসে, এগুলো এমসিকিউ তে প্রচুর আসে, এই জন্য আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। এটা তুমি একটা স্টার দিয়ে রেখে দাও, এই টপিকটা একটা স্টার দিয়ে রেখে দাও, ঠিক আছে? এখানে একটা স্টার দিয়ে রেখে দিলাম, এন্ড এইটা একটা আমি স্টার দিয়ে রেখে দিলাম। দেখো এটা কি করছি, ফার্স্টে আমরা হচ্ছে গতিশক্তির এবং হচ্ছে ভরবেগের গ্রাফটা আঁকছি, এন্ড পরেরটা কি করছি আমরা হচ্ছে তোমার গতিশক্তি এবং হচ্ছে ভরের গ্রাফটা আঁকছি। বাট এইখানে একটা মজার ব্যাপার দেখছি আমরা, কি যখন কনস্ট্যান্টটা চেঞ্জ হচ্ছে আমাদের কিন্তু ভরবেগের যে ভরের সাথে যে গতিশক্তি গ্রাফটা ছিল গ্রাফটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো এইটা আর এইটা জাস্ট আমাদের কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। দেখো গ্রাফ আমাদের সূত্র পাইছি, সূত্রটা একদম একটা উল্টা হয়ে গেছে, একটা সমানুপাতিক ছিল আর একটা হচ্ছে তোমার ব্যস্ত অনুপাতিক হয়ে গেছে। এটা বুঝছো কিনা? এটা কিন্তু একটা সুন্দর একটা জিনিস। এখন এতটুকুই আমাদের হচ্ছে এই লেকচারটা ছিল। দেখো এই লেকচারে আমরা অনেক কিছু পড়ছি, এন্ড দেখো আমরা অনেক কিছু পড়ছি তোমার শক্তি নিয়ে, এন্ড এর পরের ক্লাসেও হচ্ছে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। এন্ড আজকে ক্লাসটা যা যা বোঝাইছি বুঝতে পারছো কিনা একটু জানাইবা, আর না বুঝতে পারলে ওইটাও ভাইকে জানাইবা। এন্ড পরের ক্লাসে হচ্ছে আমরা গতিশক্তি বিভব শক্তি রিলেটেড কিছু ম্যাথ করব। এন্ড এইখানে মেবি আরো আমাদের গতিশক্তি বিভব শক্তি আরো 2টা লেকচার লাগতে পারে, এন্ড কাজ শক্তি উপপাদ্য সহ। এন্ড তোমার গতিশক্তি বিভব শক্তির উপর আরো 2টা লেকচার আমরা নিতে পারি, 2টা লেকচার নিব, এন্ড যাতে একদম তুমি বেসিক থেকে প্রো সবকিছু পারো এরকম টাইপের। এন্ড শর্টকাটও কিছু জিনিস শিখাই দিব এমসিকিউ এর জন্য, ওগুলো কিন্তু রিটেন ইউজ করবা না। আশা করি সবকিছু বুঝতে পারছো। আবার দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভাইয়ের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম সবাইকে।